হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমি পাপড়ি আপনাদের সাথে আছি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো শুরু করছি আমার ভিডিওটা আজকের। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। খুব ভোরে ভোরে উঠে বৃষ্টি ভেজা দিনে একটু হাঁটতে বের হলাম। আসলে এতদিন বৃষ্টির জন্য বাসা থেকে বেরও হতে পারি নাই, সেজন্য আমাদের ছোটো ছোটো বাগানগুলা দেখাও হয় নাই, দেখতে পারি নাই, সেজন্য দেখার জন্য বের হয়েছি। এগুলো হচ্ছে আমাদের পাট শাক। আজকে রান্না করার জন্য পাট শাক তুলে নিব। তো এদিকে হচ্ছে এগুলা কাকরোল আমাদের। তো কাকরোলে ফুল ফুটে আছে দেখেন। আসলে বর্ষাকালে শাকসবজির চারার একদম 12টা বেজে যায় বৃষ্টির মধ্যে, সেজন্য তো সবজির এত দাম বেড়ে যায় এখন বুঝতেছি। এই যে দেখেন কাকরোল ধরে আছে আমাদের কাছে। এই তো মাশাল্লাহ সুন্দর লাগতেছে। কালকে আম্মু কিছুটা তুলে নিয়ে গেছিল, আমি আসতে পারি নাই বাগানে। তো মাশাল্লাহ বলবেন সবাই। সবজিগুলা দেখে যে এখানেও ধরে ধরে আছে, আরও অনেকটা ধরে আছে। আসলে ক্যামেরার মধ্যে এতটা বোঝা যাচ্ছে কিনা জানি না। তো এখানে ধরে ধরে আছে মাশাল্লাহ, দেখতে আসলে অসাধারণ লাগতেছে। এগুলো হচ্ছে বেগুন, দেখেন বেগুনের কালারটা অসম্ভব সুন্দর লাগতেছে। তো এদিকেও বেগুন ধরে আছে। আসলে এরকম বেগুনগুলো আমার অনেক ভালো লাগে। আপনাদের কার কার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না। এগুলো হচ্ছে বেগুন গাছ, কয়েকটা ধরে আছে। আগেও নিয়েছিল এখান থেকে, আর এগুলো আছে ধরে আছে, এখন তোলা হবে কয়েকদিন পর। সুন্দর লাগতেছে। আর এগুলো হচ্ছে আমাদের পেঁপে চারা, পেঁপে গাছে দেখেন প্রচুর পেঁপে ধরে আছে। এই যে অনেক সুন্দর লাগতেছে দেখেন। আপনাদের কেমন লাগতেছে জানাবেন। অনেকটা ধরে আছে, 2-3টা পেঁপে গাছ, 2-3টা সবগুলাতে ধরে আছে। এই যে দেখেন, খেতে কেমন হবে জানি না, মিষ্টি হবে কিনা, তবে অনেকটা ধরেছে, দেখে আসলে ভালোই লাগতেছে। তো ভিডিওর মাঝখানে বলে রাখতেছি, যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তো তারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখতেছেন ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে লাইক দিবেন। এগুলো হচ্ছে মরিচ চারা, আমাদের মরিচ গাছ। দেখেন 2-3 মাস ধরে মরিচ কিনতেও হয় নাই আমাদের মরিচ। এখানে অনেকটা ধরে ধরে আছে মাশাল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। অনেকটা ধরেছে, বাজার থেকে কিনে আনতে হয় না। আসলে কাঁচা মরিচ অনেক প্রয়োজনে লাগে বাসার বিভিন্ন কাজে, ভাজি বলেন এই সেই সব কিছুতে কাঁচামরিচের প্রয়োজন হয়। 2-3 মাস ধরে কিনতেও হয় না আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ধরে ধরে আছে ছোটো ছোটো টবে, আপনারাও চাইলে ভাবে লাগাতে পারেন কয়েকটা, অনেক উপকার আসবে, ঘরের কাজে আসবে। এই যে দেখেন আরও একটা, এটাও টব, পরিত্যক্ত টবে লাগাইছে আর কি। এই যে দেখেন সুন্দর সুন্দর লম্বা লম্বা কাঁচামরিচ, কুমিল্লার কাঁচামরিচ, এগুলা ধরে আছে, ভালোই লাগতেছে। এই যে দেখেন কাঁচামরিচগুলো কত লম্বা। তো আমার ভিডিওটা এতটুকু, যদি আপনাদের সামান্যটুকু ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথে থাকবেন।